কাকের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাচ্ছে সিঙ্গাপুর সরকার। সম্প্রতি দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় জুরং অঞ্চলের একটি পার্কে গুলি করে 16টি কাক নিধন করা হয়েছে। তবে প্রশ্ন হলো, এর আগে চড়ুই পাখি নিধন করে চীন যে ভুল করেছিল তারই পুনরাবৃত্তি করছে না তো সিঙ্গাপুর? বিশ্বে পরিষ্কার শহরের তালিকায় উপরের সারিতে রয়েছে দেশটি। এই পরিচ্ছন্নতার আবেশেই এবার কাকের বিরুদ্ধে নামানো হয়েছে সরকারি অভিযান। বাসিন্দাদের অভিযোগ, কাকের চিৎকার, খাবার ছো মেরে নেওয়া, বর্জ্য ছড়ানোতে অতিষ্ঠ তারা। এই পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক সাড়া দিয়েছে দেশটির সরকার। হাতে নিয়েছে ডিম নষ্ট করা ও কাক নিধন কর্মসূচি। তবে ইতিহাস বলছে এই পথে বিপদ আছে। 1958 সালে মাও সেতুং চীনে ঘোষণা করলেন 4 পেস্টস ক্যাম্পেইন, যার উদ্দেশ্য ছিল ইঁদুর, মাছি, মশা আর চড়ুই নির্মূল করা। তাদের ধারণা চড়ুই নাকি শস্য খেয়ে নষ্ট করে। তখন গোটা দেশ লাঠি নিয়ে নামলো, লক্ষ লক্ষ চড়ুই মারা হলো। ফলে চড়ুই যে পোকামাকড় খেত সেগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে লাগলো। পঙ্গপালের আগমন ঘটলো। মুহূর্তেই ভেঙে পড়ল দেশটির কৃষি ব্যবস্থা। শুরু হলো দুর্ভিক্ষ, আর তাতে প্রাণ হারালো আনুমানিক 15 মিলিয়ন মানুষ। একটি পাখির বিরুদ্ধে যুদ্ধের মূল্য দিতে হলো অগণিত মানুষের জীবন দিয়ে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে কাক নিছক উপদ্রব নয়, এরা বাস্তুতন্ত্রের সক্রিয় অংশ। মৃত প্রাণী, পচা খাবার সাফ করে রোগ ছড়ানো ঠেকায় এই প্রাণীটি। এছাড়া ক্ষতিকর পোকা খেয়ে ফসল ও গাছ রক্ষা করে। পাশাপাশি অন্য প্রাণীদের বিপদে সতর্ক করে কাক। সংশ্লিষ্টরা বলছেন, কাক কমলে যে শূন্যতা তৈরি হবে সেটা হয়তো আরও ক্ষতিকর প্রজাতি দিয়ে পূরণ করতে হবে। তবে কাক বাড়ার পেছনে মানুষও কম দায়ী নয়, কারণ মানুষ উচ্ছিষ্ট খাবার রাস্তায় ফেলছে, তারাই শহর নোংরা করছে। তাই সবার আগে মানুষের সচেতন হওয়া জরুরি। তা না করে শুধু কাক মারলে সমাধান হবে না, আবারও নতুন কাক আসবে। প্রকৃতিতে উপদ্রব বলে কিছু নেই, আছে ভারসাম্য। চড়ুইয়ের গল্প মানবজাতিকে একবার শিখিয়েছে যে বাস্তুতন্ত্রের হস্তক্ষেপের মূল্য ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। সিঙ্গাপুর স্মার্ট শহর হিসেবে পরিচিত, তাই কাক না মেরে স্মার্ট সিদ্ধান্ত নিতে আহ্বান পরিবেশবিদদের। অরিত্র বাসু, কালবেলা।